রাজধানী ঢাকায় প্রতিদিনই বাড়ছে অটোরিকশার সংখ্যা। নির্দিষ্ট কোনো নীতিমালা বা নিয়ন্ত্রণ ছাড়া এইসব যানবাহন চলাচলে যেমন বাড়ছে যানজট, তেমনি বাড়ছে সড়কের নিরাপত্তাজনিত নানা উদ্বেগ। পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী ঢাকায় বর্তমানে প্রায় ৮০ থেকে ১ লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। অন্যদিকে সারা দেশে এই সংখ্যা ৩০ থেকে ৪০ লক্ষ, যার একটি বড় অংশ রাজধানী কেন্দ্রিক। কিন্তু এই অটোরিকশাগুলোর অধিকাংশই নিবন্ধনবিহীন এবং কোনো নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত নয়। এর সরাসরি প্রভাব পড়ছে সড়ক নিরাপত্তায়। ২০২৫ সালে ঢাকায় মোট ৪০০-র বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ২০০-রও বেশি মানুষ এবং আহত হয়েছেন কয়েকশো। বিশ্লেষণে দেখা যায় এইসব দুর্ঘটনার একটি উল্লেখযোগ্য অংশে ব্যাটারি চালিত অটোরিকশার সম্পৃক্ততা রয়েছে। অটোরিকশাগুলো আসলে মাঝে মাঝেই ব্রেক ফেল করে ফেলে, এদের কোনো গতির কোনো সীমা নাই। হুটহাট করে থেমে যাচ্ছে, হুটহাট করে জোরে চলে যাচ্ছে, এর আর গায়ের উপর উঠে যাচ্ছে। আর অটোরিকশার সংখ্যা ইদানিং এত বেড়ে গেছে যে আমরা নিজেরাও দেখা যাচ্ছে খুব তাড়াহুড়ার জন্য নর্মাল রিক্সা সামনে পেলেও নিচ্ছি না, সবসময় অটোরিকশা খুঁজছি। কিন্তু আসলে এইটারও একটা লিমিট থাকা উচিত। আর বিশেষ করে কোন রোডে চলতে পারবে, এটা একটা রোড ওদের সীমানা নির্ধারণ করে দেওয়া উচিত। কারণ ওরা যখন বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলে, অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি পরিমাণে হয়। তো সেই ক্ষেত্রে ওরা কোন টাইম থেকে কোন টাইমে চলতে পারবে, কোন রুটে চলতে পারবে, তারপরে তাদের লাইসেন্সগুলো ঠিক আছে কিনা, প্লাস এত মাত্রায় অটোরিকশা নামানোটাও আসলে যৌক্তিক না। ট্রাফিক সংশ্লিষ্টদের মতে ব্যাটারি চালিত অটো মূল সড়কে চলাচলের জন্য উপযুক্ত নয়, তবুও নিয়ন্ত্রণের অভাবে এগুলো এখন প্রধান সড়ক দখল করে নিচ্ছে। পুলিশের আন্ডারে বা ট্রাফিক ডিভিশনের আন্ডারে হলো মোটরাইজড ভেহিকেলগুলো, যেগুলোতে আপনার ডিজিটাল নাম্বার প্লেট আছে, তেলে চলে, এগুলো হলো আপনার ট্রাফিক ডিভিশন দেখে, মানে ট্রাফিক ডিভিশন মিনস ডিএমপি দেখে। নন মোটরাইজড যে গুডস অ্যান্ড ভেহিকেলস আছে, এগুলো বেসিক্যালি দেখে সিটি কর্পোরেশন। রিক্সার লাইসেন্স কে দেয়? সিটি কর্পোরেশন, পৌরসভা। এগুলো নিয়ন্ত্রণ করার কর্তৃপক্ষ বেসিক্যালি সিটি কর্পোরেশন। কিন্তু এখন আপনি যান সিটি কর্পোরেশনের কথা বলেন, উনি বলবো যে ভাই এটা ডিএমপির কাজ। ডিএমপির বলেন, ডিএমপি বলবে পুলিশের কাজ। বাট আপনি আইনে আসেন, আইনে তো ভাই এই নন মোটর ভেহিকেল সম্বন্ধে কোনো কাজ করার কোনো ইয়াই তো আমার নাই, ট্রাফিক ডিভিশন নাই। তাহলে আমি কেন করব? এখন যেহেতু রোডে আমরা থাকি, পাবলিক মনে করে এটা আমারই দায়িত্ব, ফুটপাতও মনে করে আমারই দায়িত্ব, রিক্সাও মনে করে আমারই দায়িত্ব। বেসিক্যালি আমার অরিজিনাল দায়িত্ব হলো গাড়ির বিরুদ্ধে, গাড়ির যে মামলা টামলা বা এগুলা গাড়ির শৃঙ্খলা এটা দেখা। তখন বাধ্য হয়ে আমার তখন কী করতে হয়, আমার এই যে মনে করেন আমরা কিছু গাড়ি ধরি, দৈনিক এই ডাম্পিংয়ে যাওয়া, দৈনিক 1-150 গাড়ি আমরা ব্যাটারি ধরে ডাম্পিংয়ে ঢুকাইতেছি। আবার তারা 7 দিন পরে বা 2 দিন পরে 3 দিন পরে একটা জরিমানা দিয়া, একটা রেকার বা যে কোনো একটা ফাইন, একটা জরিমানা দিয়ে তারা আবার মুক্ত হয়ে যাচ্ছে। আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি রিক্সার বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন? আমি বলতে হ্যাঁ ভাই এটা ওয়ান কাইন্ড অফ আসলে মানে চাকরি বাঁচানো বা আপনার আমার উপর থেকে দায়িত্ব দায়টা দায় সারা। আপনি যদি মনে করেন যে আসলেই আপনি ব্যাটারি চালিত রিক্সা মুক্ত ঢাকা শহর চান, কিংবা ঢাকা শহরে একটা সুশৃঙ্খল ব্যাটারি মুক্ত শহর চান, ব্যাটারি যুক্ত সুশৃঙ্খল, মানে ব্যাটারি থাকবে বাট একটা শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, তাহলে আপনাকে অবশ্যই সিটি কর্পোরেশন ডিএমপি সরকার সমন্বিত উদ্যোগ নিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত অটোর সংখ্যা নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা, নির্দিষ্ট রুট ও লেন নির্ধারণ এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক। তাদের মতে পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া এই খাত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সংখ্যা বাড়ার সাথে সাথে ঢাকার রাস্তায় অটোরিকশার প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজনের পাশাপাশি সড়কে এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে নতুন নতুন নানা ঝুঁকি। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ, যে উদ্যোগের মধ্য দিয়েই এই অটোরিকশা সংক্রান্ত জটিলতা অতি দ্রুতই সমাধান করা সম্ভব। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24।